নমস্কার, আলপনা হোম কুকিং আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি। রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আমি আজকে বানিয়েছি ভেজিটেবলস কাটলেট। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিতরটা দেখুন কত সুন্দর, আর উপরটা একদম ক্রিস্পি হয়েছে। খেতে খুব টেস্টি হয়। এটা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজিগুলোকে আমি গ্রেটারের সাহায্যে, যে বড় ছিদ্রগুলো থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। সবার প্রথমে আলুটাকে করে নিলাম। নিয়ে আমি লবণ জলে সামান্য একটু পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা অফ ক্যামেরায়। আর করে নিয়েছি একটা গাজর বড় সাইজের, আর একটা করে নিয়েছি বড় সাইজের বিট। সব আমি করে নেওয়ার পর আমি এইগুলো প্রথমে ধুয়ে নিয়েছিলাম, পরে আর ধুইনি। শুধুমাত্র আলুটাকে আমি লবণ জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বড় ধরনের বাটির মধ্যে নিয়ে নিলাম সব সবজিগুলো। নিয়ে আমি এখানে সবজিগুলোর মধ্যে নিয়েছি গাজর, বিট আর আলু, আপনারা তো দেখলেন। আর নিয়েছি বাঁধাকপি আর বড় সাইজের একটা পেঁয়াজ, খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1/2 ইঞ্চি আদা। আদাটাকে একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়েছি 1 টেবিল চামচ, আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। আর দিয়েছি টেস্ট আনার জন্য কালো জিরে। এটা দেওয়াতে কালো জিরের একটা আলাদা ফ্লেভার হয়, সেটা খুব টেস্ট লাগে এটার মধ্যে দিলে। আর রঙের জন্য এবং ঝালের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টকের জন্য দিয়েছি লেবু। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য এবং মুচমুচে করার জন্য প্রথমে দিয়েছিলাম 1/2 কাপ সুজি, আর 1/2 কাপ চালের গুঁড়ো, আর 1/2 কাপ বেসন নিয়েছিলাম, কিন্তু পুরোটা প্রথমে দিইনি। ভালো করে আগে প্রথমে মাখিয়ে নেওয়ার পর এটা মাখাতে মাখাতে সবজির ভিতর থেকে কিছু পরিমাণ জল বেরিয়ে আসে, যাতে এটা আরও শক্ত করার জন্য, মানে আঠালো করার জন্য আমি সেই বাদবাকি বেসনটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিয়ে নেব। মাখানোর পর আমি এখানে 2 ধরনের শেপের জিনিস বানিয়েছি। একটা বানিয়েছি কাটলেটের মতন, আর একটা বানিয়েছি কাবাবের মতন করে। একটু ছোট সাইজের করেছি, যেহেতু আমি স্কুলে টিফিন দেব, সেই জন্য। আপনারা চাইলে সেমই জিনিস নিয়ে একটু বড় সাইজের করে নেবেন। এইবার এইগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে সব একে একে দিয়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়ে নেব। আমার এইগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে নিলাম। এইভাবে আপনারা ভাজা, মানে এইটা ভেজে নিয়ে চায়ের সঙ্গে বা ছোট বাচ্চাদেরও আপনারা এটা টিফিন হিসেবে দিতেও পারেন, কারণ অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না। আমি কিন্তু মশলা খুব কম ব্যবহার করেছি। এইভাবে বাচ্চাদের বিকালের নাস্তা এবং স্কুলের টিফিন হিসেবেও দিতে পারবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। এবার দেখুন, আমার এটা খুব সুন্দর শব্দ হয়ে, মানে কিসমি হয়েছে, কেমন শব্দ হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা সবাই পাশে থাকবেন, এবং পরবর্তী রেসিপি দেওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। নমস্কার।